এক ডজন বিয়ে করতে চেয়ে আবারও আলোচনায় এলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ও কন্ট্রোভার্সি কুইন পরীমনি। অভিনয়ের সমালোচনায় নয় বরং ব্যক্তিগত জীবন নিয়েই বরাবর খবরের শিরোনামে থাকেন তিনি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সবকিছু নিয়েই যেন পরীমনির জীবন এক নাটকীয় গল্প। এবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এসে নিজের লাভ লাইফ নিয়ে করা প্রশ্নের উত্তরে সবাইকে চমকে দিলেন তিনি। সম্প্রতি এক বেসরকারি চ্যানেলের টক শোতে সঞ্চালক রুম্মান রশিদ খানের মুখোমুখি হয়েছিলেন পরীমনি। সেখানে নিজের প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে অকপটভাবে বলেন, এই মুহূর্তে আমি সিঙ্গেল না, তবে আমি নিজেও জানি না সম্পর্কের অবস্থা কি। আসলে আমার সারাক্ষণ প্রেম প্রেম লাগে এবং এটা থাকা ভালো। এরপর সঞ্চালক যখন জানতে চান তিনি এখন পর্যন্ত কয়বার বিয়ে করেছেন, পরীমনি মজার ছলে বলেন একবার, কিন্তু পরক্ষণেই হাসতে হাসতে যোগ করেন, জানি না, ওরা মনে হয় সৎ স্বামী যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি। শরীফুল রাজের সঙ্গে পরীমনির প্রেম, বিয়ে এবং পরে বিচ্ছেদ সবই দর্শকের কাছে আলোচিত অধ্যায়। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা জানতে চাইলে তিনি দৃঢ়ভাবে বলেন, না, জীবনে কিছুই ভুল না, আমি সব অভিজ্ঞতা থেকে শিখেছি। সাক্ষাৎকারে পরীমনি স্বীকার করেন, অভিনয় ক্যারিয়ারে আসার আগে তিনি খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। 2023 সালে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরীমনি বলেন, হ্যাঁ, ইসমাইল আমার সৎ স্বামী ছিল। এরপরেই আসে সবচেয়ে চমকপ্রদ অংশ, বিয়ের সংখ্যা নিয়ে পরীমনির রসিক মন্তব্য। সঞ্চালক যখন জানতে চান তিনি ভবিষ্যতে কয়বার বিয়ে করতে চান, পরীমনি হেসে বলেন, আমার না আসলে 12টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকেই বলতাম আমি 1 ডজন বিয়ে করব, মজা করেই বলতাম, কিন্তু এখন দেখছি সেই রিউমারটাই সবাই বিশ্বাস করে ফেলেছে, না হলে কোনোদিনই বলতাম না। শৈশব থেকেই দারিদ্র্য ও সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়া পরীমনি 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্র দিয়ে অভিনয়ে অভিষেক করেন। এরপর রক্ত, স্বপ্নজাল, গুণিন, মায়া, বিশ্বসুন্দরী সহ একাধিক ছবিতে অভিনয় করে দ্রুতই ঢালিউডের শীর্ষ নায়িকাদের কাতারে জায়গা করে নেন। ব্যক্তিগত জীবনের ওঠানামা, বিতর্ক, মাতৃত্ব সবকিছুর মধ্যে পরীমনি নিজেকে বারবার নতুনভাবে ফিরে পেয়েছেন। তিনি বলেন, আমি জীবনকে ভালোবাসি, যত বাধাই আসুক আমি থামব না। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সবই জীবনের অংশ, এগুলোর পেছনে আফসোস নেই। অভিনয় আর বাস্তব জীবনের নাটকীয়তা দুইয়ের মিশ্রণে পরীমনি যেন এক জীবন্ত গল্প, আর সেই গল্পেই তিনি যোগ করলেন নতুন এক অধ্যায়। হয়তো সত্যি সত্যি 1 ডজন বিয়ে করব, দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.